আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মূলত যারা ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা সবেমাত্র শুরু করেছেন অর্থাৎ বিগিনার স্টেজে আছেন তাদেরকে নিয়েই এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি আমি বিশ্বাস করি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনারা হয়তোবা অনেকে ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা দীর্ঘদিন যাবৎ শুরু করে দিয়েছেন, অনেকে হয়তোবা সবেমাত্র শুরু করেছেন। তো আপনারা যখন একটা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে পেরেছেন, এই যে ওয়েব ডেভেলপমেন্টের জিনিসটা যে আছে এটা যখন জানতে পেরেছেন, তারপর আপনারা কী করেছেন, অবশ্যই কারো না কারো কাছ থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করেছেন যে আসলে কীভাবে ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত, কোন জায়গা থেকে শিখবো, কীভাবে শিখতে হবে। এই জিনিসগুলো হইতে পারে আপনার ক্যাম্পাসের কোনো বড় ভাই, আপনার কাছের কোনো বড় ভাই, অথবা ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে হেল্প নেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি বিশ্বাস করি এখান থেকে 90% মানুষ যারা আছেন ওয়েব ডেভেলপমেন্ট শুরু করেছেন তারা একটা প্রেসক্রিপশন পেয়েছেন, যেটা হচ্ছে যে আপনি প্রথমে HTML CSS জাভাস্ক্রিপ্ট এভাবে শুরু করুন। প্রতিটা জিনিস খুবই ভালোভাবে মনোযোগ সহকারে এবং খুব ভালোভাবে এই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে। এইভাবে আপনাকে আগাইতে হবে, আস্তে ধীরে আগাইতে হবে। প্রতিটা জিনিস খুব ভালোভাবে কী করতে হবে, শিখতে হবে। এইভাবে কিন্তু প্রেসক্রিপশনটা আমি আশা করি আপনারা পেয়েছেন। এবং আমি এই প্রেসক্রিপশনটার সাথে খুবই ভালোভাবে এগ্রি করি যে আসলে প্রতিটা জিনিস কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে। বাট এখানে একটা কিন্তু আছে, আমরা প্রতিটা মানুষ কিন্তু একদম ভিন্ন। সবার জন্য একই প্রেসক্রিপশন সবসময় কাজে লাগবে না। যেমন আমার ক্ষেত্রেও প্রেসক্রিপশনটা একটু অন্যভাবে লেগেছিল। এই যে একটা প্রেসক্রিপশন, আপনি প্রতিটা সেক্টর ভালোভাবে শিখে শিখে আগান, না হলে সামনে কিন্তু ধরা খাবেন। এটা খুবই ভালো মানের একটা প্রেসক্রিপশন। এটা সবার জন্য যে অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু না। অনেকের জন্য এই জিনিসটা খুবই বিষাক্ত আকারে ধারণ করতে পারে। তো সেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, তাহলে খুব সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা HTML মোটামুটি শিখেছেন, জাভাস্ক্রিপ্টে আসছেন, বা CSS শেখার পর জাভাস্ক্রিপ্টে আসছেন। আসার পর আপনার কাছে হয়তো বা জাভাস্ক্রিপ্টটা একটু কঠিন মনে হচ্ছে। জাভাস্ক্রিপ্টের অনেকগুলো টপিক আপনি শিখতেছেন, একদিক থেকে শেখা শুরু করেছেন, অন্যদিক যাইতে যাইতে আপনি ভুলে যাচ্ছেন। আপনার কাছে এই জিনিসগুলো খুবই কঠিন মনে হচ্ছে, জিনিসগুলো শিখতে আপনার আগ্রহ হচ্ছে না, মানে আপনার একটু মোটিভেশন ধরে রাখতে পারতেছেন না। এই যে একটা সমস্যা, এই সমস্যার কারণ কি জানেন? যে আসলে আপনাকে প্রথমেই একটা প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে প্রতিটা বিষয় খুবই ভালোভাবে মাস্টারি করতে হবে। তারপর আপনি কি করবেন, পরের টপিকে যাবেন। মানে HTML খুব ভালোভাবে শিখবেন, তারপর CSS খুব ভালোভাবে কোর জিনিসগুলো শিখবেন, জাভাস্ক্রিপ্টের খুব ভালোভাবে কোর জিনিসগুলো শিখবেন। এই যে একটা ভালো একটা প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটা আপনার জন্য না। এর জন্যে আপনার কাছে এমন হচ্ছে। আপনার জন্য যে প্রেসক্রিপশনটা লাগবে সেটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এমন কোনো ভিডিও আমি আসলে ইউটিউবে খুঁজে পাচ্ছি না, তার জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। তো প্রথমেই আমি বলতেছি যে আপনাদের কাছে যারা, আমি মনে করি যে আপনি যদি খুব দ্রুত আগাইতে চান এবং মোটিভেশন সহকারে আগাইতে চান এবং আনন্দ সহকারে কাজগুলো করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যেহেতু প্রথম প্রেসক্রিপশনটা কাজে লাগাইতে পারতেছেন না, আপনি কি করবেন, জাভাস্ক্রিপ্ট থেকে মিনিমাম আপনি কিছু জিনিস শিখবেন। শেখার পর প্রথমে কি করবেন, HTML থেকে যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত লাগে সেই জিনিসগুলো শিখবেন। CSS থেকেও এমন কিছু জিনিস শিখবেন যেগুলো আমাদের প্রায় প্রতিটা টপিক বা প্রতিটা প্রজেক্টে, প্রতিটা ওয়েবসাইটেই আমাদেরকে ব্যবহার করতে হয়। এমন জিনিসগুলো লিস্ট আউট করতে হবে। তারপরেও সেম জাভাস্ক্রিপ্টের মধ্যে আসবেন, আসার পরে সেম জিনিসগুলো লিস্ট আউট করার চেষ্টা করবেন যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। সেই জিনিসগুলো লিস্ট আউট করার পর, শেখার পর আপনি চাইলে কি করতে পারেন, আমাদের যে এক্সপ্রেস.js নামে একটা জিনিস আছে, আপনাদের হয়তো বা অনেকে জানা থাকতে পারে, সেই জিনিসটা আপনি কি করবেন, হালকা একটু এক্সপ্লোর করতে পারেন। তারপরে এই 3-4টা জিনিস দিয়ে একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা জানার চেষ্টা করতে পারেন। আপনার আশেপাশে যে ওয়েবসাইটগুলো দেখতেছেন সেটার কাছাকাছি কোনো একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করুন। করলে আপনি কি হবে, তখন এটা অনলাইনের মধ্যে ফ্রিতে হোস্ট করার চেষ্টা করবেন। অর্থাৎ অনলাইনের মধ্যে আপনি ফ্রিতেই, অনেক জায়গা আছে, অনেক ওয়েবসাইট আছে, সেখানে ফ্রিতেই স্টোর করে রাখতে পারবেন। সেখান থেকেও আপনাকে একটা ফ্রি ডোমেন দেওয়া হবে, মানে অন্যজনের একটা ওয়েবসাইট ডোমেনে গেলে আপনি ওয়েবসাইট দেখতে পারেন, সেম আপনার একটা ফ্রি ডোমেন থাকবে, সেখানে গেলেও আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। তখন আপনি আসলে বুঝতে পারবেন যে
পুরো যে একটা ওয়েব ডেভেলপমেন্টের পুরো একটা সেক্টর, ডাটাবেস কীভাবে কাজ করতেছে, আমাদের ব্যাকএন্ড থেকে কীভাবে ফ্রন্ট এন্ডের ডাটাগুলো আসতেছে, ফ্রন্ট এন্ডে কীভাবে এগুলো লোড করে আমাদের প্রিন্ট করে দেখানো হচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আসলে এই যে একটা ওয়েব ডেভেলপমেন্ট শেখার যে একটা আনন্দ, সেই আনন্দটা পাবেন এবং আপনি তার সাথে সাথে বুঝতে পারবেন যে আসলে আমি জাভাস্ক্রিপ্টের এই জিনিসটা এখানে শিখেছি, এই জিনিসটা চাইলে আমি এই প্রজেক্টের এই জায়গায় ব্যবহার করতে পারি। আস্তে 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 এই জিনিসগুলো বুঝতে পারবেন। আপনার জন্য হয়তোবা প্রথম প্রেসক্রিপশনটা প্রথমেই নেওয়া না, তাহলে প্রথমে যে একটা প্রেসক্রিপশন আপনি পাইছেন যে প্রতিটা জিনিস ভালোভাবে শিখতে হবে, সেই প্রেসক্রিপশনটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তবে সেটা সঠিক সময়ে। আপনাকে প্রথমে মিনিমাম জিনিসগুলো শিখে আগাইতে হবে। আগানোর পর আপনি যখন মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা কীভাবে কাজ করতেছে, কোন জায়গায় কীভাবে আমাদের এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা যখন বুঝে যাবেন তখন আপনাকে আবার একটু পিছনে যাইতে হবে। বলছিলাম যে অনেকে সরাসরি এইভাবে খায়, অনেকে আবার একটু ঘুরায় খাওয়াইতে হয়। আপনাকে হয়তো বা একটু ঘুরায় পেঁচায় খাইতে হবে, কিন্তু আপনিও পারবেন। অনেকে যারা পারে, আপনার কাছে মনে হইতে পারে তারা তো খুব দ্রুত আগাইতে পারতেছে, তারা খুব ভালো শিখতেছে, আপনিও পারবেন। জাস্ট আপনার প্রেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে হবে, আপনার গাইডলাইন এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। ওকে, তো এখন আপনারা যে কাজটা করবেন, প্রথমেই মিনিমাম জিনিসগুলো শেখার চেষ্টা করবেন, যে জিনিসগুলো আমার প্রতিটা ওয়েবসাইটে লাগবে। সিএসএসের সেই জিনিসগুলো শেখার চেষ্টা করবেন যেগুলো প্রতিটা ওয়েবসাইটে লাগে। জাভাস্ক্রিপ্টের সেম জিনিসগুলো শিখবেন। শেখার পর আশেপাশের দেখা যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করবেন। তারপরে আপনাকে আবার ওই যে বলছিলাম যে ঘুরে খাইতে হয়, আপনি তারপর জাভাস্ক্রিপ্টের হয়তো বা একটু ডিপলি চিন্তা করতে পারেন, সেগুলো ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন, সিএসএসটা একটু কোর জিনিসগুলো ভালোভাবে দেখতে পারেন, এইচটিএমএল মোটামুটি দেখতে পারেন, তাহলে হয়তো বা আপনি একটু ঘুরায় পেঁচায় খাইছেন, কিন্তু আপনার শেখার যে একটা আনন্দ, তারপরে আপনি কোন জায়গাতে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, কিভাবে আমরা কোন জিনিসটা কোন জায়গায় ব্যবহার করব, এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমেই বলছিলাম যে সব প্রেসক্রিপশন সবার জন্য না, কিন্তু প্রথমে যে প্রেসক্রিপশনটা আপনি পেয়েছেন এই জিনিসটা আপনার লাগবে, হয়তো বা এটা আপনি সঠিক সময় অ্যাপ্লাই করতেছেন না, জিনিসটা আপনাকে বুঝতে হবে। প্রথমেই হয়তো বা এমন হইতে পারে প্রথমে কোনো জিনিসটা নিয়ে আপনি মাস্টারি করতে গেলেন, আপনি সেখানে সফল হইতেও পারেন, আবার নাও হইতে পারেন। আর যারা প্রথমেই ধরেন কোনো একটা জিনিস নিয়ে এক্সপ্লোর করতেছেন, আপনি মজা পাচ্ছেন, শেখার জন্য আনন্দ আছে, মোটিভেশন আছে এবং জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতেছেন, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, প্রতিটা জিনিস ভালোভাবে শিখতে শিখতে আগান। আপনার হয়তো বা একটু টাইম লাগবে, ভালো একটা মানের ডেভেলপার হয়ে বের হবেন, আপনার অনেকটা টাইম লাগবে, কিন্তু আপনি যদি একটু দ্রুত আগাইতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আমি আগে একজন জুনিয়র ডেভেলপার হব, তারপরে আমি মার্কেট প্লেসে হয়তো বা জবে অ্যাপ্লাই করে সেখানে জব করব, পাশাপাশি শিখব, জব করব, পাশাপাশি শিখব। আমাকে এই যে একটা হ্যাবিট বা এই যে একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, তাহলে ওই যে আমি দ্বিতীয় যে প্রেসক্রিপশনটা দিলাম এই জিনিসটা আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। এবং যাদের এই দ্বিতীয় প্রেসক্রিপশনটা লাগবে, অর্থাৎ মিনিমাম রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো শিখে আগাইতে চান এবং পরবর্তীতে এসে আপনি এই জিনিসগুলো একটু ডিপলি নিয়ে আলোচনা করবেন, ডিপলি চিন্তা করার চেষ্টা করবেন, তাদের জন্য আমার চ্যানেলে একটা জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট তৈরি করা আছে। আপনি চাইলে আমার সেই প্লেলিস্টটা দেখতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। এবং আপনি যদি আমার সেই জাভাস্ক্রিপ্টের প্লেলিস্টটা দেখেন, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের পুরো সেক্টরটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডের ডাটা আসতেছে, ব্যাকএন্ডের মধ্যে আমরা কিভাবে ডাটাবেজের সাথে রিলেশন করতেছি, এই জিনিসগুলোর বেসিক একটা ধারণা পেয়ে যাবেন। পাশাপাশি এবং আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে আমরা জাভাস্ক্রিপ্টটাকে কীভাবে আসলে অ্যাপ্লাই করতেছি, এই জিনিসটা বুঝতে পারবেন। সেই প্লেলিস্টটা দেখার পরে আপনি চাইলে জাভাস্ক্রিপ্টের উপর মাস্টারি করতে পারেন। এটা আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন। আমি সেই জিনিসটা তৈরি করে আপনাদের জন্য অলরেডি রেখে দিয়েছি, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা একটু ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকার আসবে। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদেরকে একটু হেল্প করার জন্য। ছোট্ট একটা প্রেসক্রিপশন হইতে পারে আপনার ওয়েব ডেভেলপমেন্টের যে জার্নিটা আছে এটাকে আরেকটু আগায় নিয়ে যাইতে পারে। যারা বিগিনার আছেন তাদের হয়তো বা কাজ শেখার জন্য যে মোটিভেশন দরকার
আপনি যদি দ্বিতীয় প্রেসক্রিপশনটা অ্যাপ্লাই করেন, আমি বিশ্বাস করি হইতে পারে আপনার মোটিভেশনটা বেড়ে যাবে, আপনি খুব ভালো শিখতে পারবেন এবং কোন জিনিসটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবসময় প্রথমেই কোনো জিনিসে মাস্টারি করতে গেলে সফল নাও হইতে পারেন। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যদি ভিডিওটি উপকারী বলে মনে করেন, ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনি আমার সদস্য হয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি আপনাদেরকে চেষ্টা করব নতুন হয়তো কোনো একটা বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।